ইলাহা এইভাবে জিকির করলে কলব পরিষ্কার হবে না। কলবটা পরিষ্কারের একটা ট্যাবলেট জিকির। যখন আপনি জিকির করবেন কলবটা পরিষ্কার হয়ে যাবে। এই জিকিরে যদি একবার কেউ কোনো ব্যক্তি পড়ে রে ভাই, এ কালিমার এত ওজন এত দামি, একটা কট্টর কাফের যদি 100 বছর পরেও এ কালিমা গ্রহণ করালা, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করিয়া দেন। একজন জালিম ছিল রে, সে মূর্তি পূজা করত, মানুষকে মূর্তি পূজা করার জন্য বাধ্য করত। মানুষ যদি সে মূর্তি পূজা না করত, তাকে আগুনে জ্বালাইতে একটা জায়গার মধ্যে আগুন জ্বালায় রাখছেন, আর একটা জায়গার মধ্যে গর্ত উঠছেন। তখন মানুষকে বাধ্য করছে, যদি এই মূর্তিকে সেজদা করো তাহলে আগুন থেকে বাঁচতে পারবা, আর মূর্তিকে যদি সেজদা না করো তাহলে কিন্তু আগুন থেকে বাঁচতে পারবা না। এইভাবে জন লোক সকল আনে আর মূর্তিকে সেজদা করে তারা আগুন থেকে বাঁচে। এইভাবে আনতে আনতে একজন আল্লাহর ওলি মহিলা ছিল, বড় আল্লাহওয়ালা, তার কোলে একটা শিশু বাচ্চা ছিল। শিশু বাচ্চাটাকে নিয়ে জন আসলো। তখন জালেম বাদশা বলল, তুমি মূর্তিকে সেজদা করো। মেয়েটা বলছে, না না, আমি মূর্তিকে সেজদা করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমি মূর্তিকে সেজদা করব না। তখন বলছে, সেজদা যদি না করো তাহলে তোমারে ইয়া আগুনে নিক্ষেপ করা হবে। মেয়েটা বলছে, না না, মূর্তি তো আমাদের উপাস্য না, মূর্তি কোনো কিছু করতে পারবে না, ভালো করতে পারে না, হুতি করতে পারে না, মঙ্গল করতে পারে না, হারাপ করতে পারে না, আমি করব না। এরপরে কুখ্যাত জানে বলছে, যদি না করো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। তখন পরিশেষে ওই আগুনে নিক্ষেপ করার জন্য তখন হুকুম দিলেন। আল্লাহু আকবার। তখন প্রথম শিশু বাচ্চাটা নিয়ে জন আগুনে নিক্ষেপ করলেন। তখন জালিম বলেন, এখনো সুযোগ আছে, তোমার বাচ্চাটা তুমি মৃত্যুবরণ করছে, তুমি যদি বাঁচতে চাও তাহলে কি করো, আমার মূর্তিকে সেজদা করো। মেয়েটা বলছে, না না, আমার জীবন যাইতে পারে, আমি এক মুহূর্তের জন্য আমি মূর্তিকে সেজদা করব না। বাচ্চাটা জন্য নিক্ষেপ করে দিলেন, মা অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার। মেয়েটা বললেন, তখন ছোট্ট বাচ্চাটা তার জবান খুলে গেল, আল্লাহ পাক শক্তি দান করলেন। বাচ্চা ডাক দিলেন, আম্মা আম্মা গো, তুমি অধৈর্য হইও না আম্মা, তুমি চিন্তা করিও না। যদিও আমার আগুনে নিক্ষেপ করছে আম্মা গো, এটা আগুন না, এটা আগুন না গো আম্মা, এটা হলো জান্নাতের বাগান। আগুন না, আগুন না, জান্নাতের বাগান। তখন আরো বর্ণনা দিলেন, ইব্রাহিম নবীরে তারা ফালাইছে আগুন, আসলে কি আগুন না জান্নাতের বাগান বানাইছেন আগুনকে? আল্লাহ আরামদায়ক করিয়া দিছিনি। ইব্রাহিম নবী জন আগুন ফালা, আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় কান্দে, ফেরেশতারা কান্দে। আল্লাহ গো, ইব্রাহিম নবীরে তুমি আগুনে ফালাইতাছো, একমাত্র তোমার ইব্রাহিম তোমার দোস্ত বা খলিল, ইব্রাহিম ব্যতীত তোমার কোনো খলিল নাই, তুমি তারা আগুনে নিক্ষেপ করতেছো। তখন বলছে, আল্লাহ তুমি অনুমতি দাও না, আমি পানির দায়িত্ব ফেরেশতা, আগুনকে পানি দেয়া নিভা দিব। আমার আল্লাহ ডাকতেন, রে ফেরেশতা, ইব্রাহিম যদি আমি ব্যতীত তোমার কাছে সাহায্য চাই, সাহায্য করতে পারো। তখন ফেরেশতা এসে বলছো, আল্লাহর খলিল তুমি যদি বলো আমি তোমাকে সাহায্য করব। ইব্রাহিম নবী বললেন, না না, তোমার সাহায্য করার আমার কোনো দরকার নাই। বাতাসের ফেরেশতাই কইতাছে যে আপনি যদি চাই আমি বাতাস দিয়া, আমার তো দায়িত্ব বাতাস, একবার আগুনটা উড়াইয়া দেবো। ইব্রাহিম নবী কো, আমার সাহায্য করার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ, কেমন আশিক ছিলেন দেখেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই তখন জন বাইন্দা লাইছে, হাত পা বাইন্দা লাইছে, তখন আগুনের কাছে তো ফিরতে পারে না। 40 মাইল এরিয়ার উপর দিয়া কোনো পাখি উড়াল দিয়ে যেতে পারে না, কাছে তো ফিরতে পারে না।
মিস্টার ইবলিসে যুক্তি দিল এবং বুদ্ধি দিচ্ছে মেন জানি কেন বর্তমান যে ক্যারেন দিয়া মানে তার কাছে নেওয়া যে ক্যারেনের ব্যবস্থা করছে ক্যারেন দিয়া যখন দূর থেকে ফালাইব ও আমার পানের ভাইরা এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আমার আল্লাহকে বলছে আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি ইব্রাহিমকে সাহায্য করার জন্য তখন আল্লাহ তাআলা বলছেন ও জিব্রাইল আমি অনুমতি দিলাম যদি আমার ইব্রাহিম তোমার কাছে সাহায্য চাই তাহলে তুমি সাহায্য করতে পারো জিব্রাইল আমিন বলছেন ও ইব্রাহিম খলিল আপনি যদি বলেন আমি আপনাকে সাহায্য করতে পারি ইব্রাহিম নবী বলছেন আল্লাহু আকবার বলেন ও জিব্রাইল তোমার সাহায্য করা আমার কোনো দরকার নাই দরকার যদি নাওই হয় তাহলে আপনি একটু দরখাস্ত করেন আল্লাহর কাছে দরখাস্ত করেন ইব্রাহিম নবীকে না আমি আল্লাহর কাছে দরখাস্ত করবো কেন আমার আল্লাহ কি দেখা নাই এই কথা বলতে দিয়েছে আমার আল্লাহকে কুল না ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও তখন নিয়া নিক্ষেপ করে দিয়েছেন ফালাই দিয়েছেন হাত কমেন্দা উলঙ্গ অবস্থা নিয়ে ফালাইছেন আল্লাহু আকবার ঘটনা প্রমাণ করে যে রশি দিয়া বাঁধছেন রশিটি পুইরা সার হার হয়ে গেছেন সুবহানাল্লাহ কিন্তু ইব্রাহিম নবীর গায়ে আগুন স্পর্শ করে নাই আল্লাহ তাআলা জিব্রাইলকে হুকুম করলেন যাও আমার ইব্রাহিমের জন্য একটা মসনদ দিয়ে আসো বেহেশতের থেকে সুবহানাল্লাহ মসনদ দিয়ে আসছেন চেয়ার নিয়ে আসছেন বসছেন জান্নাতের একটা পোশাক আইনা আমার ইব্রাহিমকে পরাইয়া দাও তখন ইব্রাহিম নবীর জান্নাতের পোশাক আইনা পরাই দিছেন দুইজন বৈশা বৈশা কথা কও আরো জোরে সবাই নমরুদ্দা বিল্ডিং থেকে দেখে বুঝলাম না ব্যাপারটা কারণটা কি তারপর থেকে আওয়াজ দেয় ইব্রাহিম আমি বুঝতাম পারছি তোমার হুদা বড় শক্তিমান সুবহানাল্লাহ তোমার সঙ্গে কে বসা এবং তোমার মস্তদানে বসাইছে তোমার গায়ে কি আগুন জ্বলে না এখন না এই আগুনের ভিতরটা যে কোনো জায়গাতে তুমি বের হইতে পারবা আমি যে কোনো জায়গাতে বের হইতে পারবো সুবহানাল্লাহ তোমার হুদা যে শক্তিমান আমার বিশ্বাস হয়েছে তবে তোমার হুদার নামে ৪,০০০ গাবি আমি কোরবানি করব ৪,০০০ বিশ্বাস করছো তো ৪,০০০ ইব্রাহিম নবী কইছে তোমার ভ্রান্ত আকীদা তুমি ঠিক করো পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ তাহলে তোমার এই কোরবানি দিলে কাম হবে না কাজ হবে না না এইটা তো দিতাম না এইটা না দিলে কাজ হবে না এইটা দিতা না কেন আমার নেতৃত্ব ছুটটা যাবে ওরা নেতৃত্ব ছোড়ার কারণে এটা দিতে পারবে না এর জন্য নেতৃত্ব ছুটতে যাবো গা এই জন্য বুঝছে না আচ্ছা ভাই সাহেব দেন তো চিন্তা করিয়া আল্লাহু আকবার ইব্রাহিম না সাহায্য করছে কেডা আল্লাহ করছেনি বলেন আল্লাহ পারেনি আল্লাহ পারে ওই মেয়েটাই বলছেন যে ইব্রাহিম যেমন বাগানে ছিল আগুনের আমারও আম্মা আমিও ইব্রাহিম নবীর মতন বাগানে আছি সুবহানাল্লাহ।